হ্যালো বন্ধুগণ, আমরা মনে মনে ভাবছিলাম যে আজকে মাছ ধরবো। তো আমাদের বাড়ির পাশেই একটা ছোট্ট সমুদ্রতে আমরা মাছ ধরার জন্য নেমে পড়লাম। আমরা কি মাছ ধরলাম এবং কি মাছ পেয়েছি আপনারা দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। তো এখন আমাদের আশেপাশের যে ময়লাগুলো আছে আমরা পরিষ্কার করা শুরু করে দিয়েছি। পরিষ্কার করার পরে আমরা এখন পানি সেঁকবো, সেঁকার পরে মাছগুলো ধরে নেব। এখানে বিভিন্ন প্রকার মাছ আছে, দেখা যাক কি কপালে আছে আজকে। অনেক দিন পর যেহেতু মাছ ধরতে নামছি, সবাই দেখেন আমরা কি মাছ পাই। পানি খুবই খারাপ এই জায়গাকার, পা হাত পা অবশ্য চুলকাচ্ছে, কিন্তু ভিডিওর মাঝে চুলকানো যাচ্ছে না। মনে হচ্ছে মোটামুটি মাছ ভালোই পাবো, কিন্তু বাকিটা উপর আল্লাহ নসিবে যেটা রাখছেন এটাই হবে। তো দেখা যাক কি হয়। এখানে তো ধানের ভুঁই, যেহেতু ধান কাটা হয়ে গেছে অনেক আগেই, সেক্ষেত্রে দেখলাম এই জায়গায় কিছু মাছ লাফালাফি করছিল। তো মনে হলো দেখা যাক মাছ ধরি, অনেক দিন ধরা হয় নাই, এর জন্য আর কি এই উদ্দেশ্য করে নেমে পড়ছি। তো পানি সেঁকা অলরেডি শুরু হয়ে গেছে, পানি সেঁকতেছে, আমি সেঁকছি, আমার ছোটো ভাই সেঁকছে, আরেকটা ছোটো ভাই আছে, সবাই মিলে ঝিলে পানি সেঁকতেছি। দেখা যাক কি হয়, বাদ বাকিটা আল্লাহ তাআলা নসিবে যেটা রাখছেন এটা হবে। তবে এখানে অনেক সাপ আছে, টুকটাক সাপও মারছি, কিন্তু সাপের ভিডিওগুলো সেভাবে করতে পারে নাই। আমাদের যে ক্যামেরাম্যান উনি খুব দুর্দান্ত প্লেয়ার, তো এক্সপার্ট ক্যামেরাম্যান, যার কারণে ওই সাপের ভিডিওগুলো সে করে নাই। আর ভিডিওর কোয়ালিটি মোটামুটি যেটুকু পারছে করছে, এটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ছোটোবেলায় যেভাবে মাছ ধরছি, কিন্তু সেভাবে এখন আর আমরা মাছ পাই না, কারণ দিন দিন যেসব জাল কীটনাশক ব্যবহার শুরু হয়েছে, যার কারণে দেশি মাছগুলো আস্তে আস্তে বিলুপ্তর পথে। তো যারা এখানে অনেক ছোটো মাছও ছিল, কিন্তু ছোটো মাছগুলো আমরা ধরি নাই। পরবর্তীতে এখানে আবার পানি ছেড়ে দিয়েছিলাম, সেই পানিতে আবার ওই মাছগুলো ইনশাল্লাহ আবার বড় হবে। তো আমাদের ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে। আর মাছ যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। সবাই জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক এবং ভালো রাখুক। আল্লাহ হাফেজ।